জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পিছনের আব্বারা বলেন তো ডান হাত তুইলা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা জিন্দা মানুষ। বাবাজিরা আমার, কোরআন যদি বলে তুমি বায়াত গ্রহণ করো, মুরিদ হও, মৌলবীর কথা মানবেন না কোরআন মানবেন? এই আওয়াজে মানে না, জুড়ে কোন মৌলবীর কথা না কোরআন? আপনি আমি 24 ঘন্টা নয়, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, এনি টাইম আপনি আমাকে ডাকবেন, ও শেরপুরি হুজুর আপনি বলেছেন, কোরআন বলছে মানুষ পীরের কাছে যাও, ওলির কাছে যাও, বায়াত গ্রহণ করো। আমার মসজিদের ইমাম সাহেব বলেছে মুরিদ হওয়া যাবে না, আপনি আল্লাহর ওয়াস্তে আসুন, আমার ঘরে বসুন, আমার ইমাম সাহেবের সাথে কথা বলুন। আমি শেরপুরি 24 ঘন্টা মারামারি নয়, কাটাকাটি নয়, লাঠিতে নয়, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করে দিব পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ আছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। দলিল 27 নম্বর পারা। কত নম্বর পারা? এই কোরআনের কথা জুড়ে শুনতে হবে, এটা বিশাল বড় কিতাব। জুড়ে বলেন কত পারা? 27 পারা, সূরা ফাতাহ, আয়াত নম্বর 10। আপনারা রেকর্ড করেন, আপনারা লিখে ভাবে নিয়ে যান। অসংখ্য আলেম আছে মুন্সিগঞ্জের জমিনে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, যদি আলেম হয় আমার কথাকে এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না। কেননা এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই যে পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ফাতাহ আয়াত নাম্বার 10, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এইখানে কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিল্লায় কন্না মারহাবা। আল্লাহ বলেন, ওহে দুস্থ হাবিব বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই সমস্ত উম্মতরা আপনি নবীর হাতের মধ্যে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, পিছনের আব্বাজিরা সহ সামনের যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, মৌলভী সাহেব বললো বায়াত গ্রহণ করা যাবে না, মানে মুরিদ হওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলতেছে তোমরা মুরিদ হলে, আমি আল্লাহর হাতের মধ্যেই মুরিদ হলে, আল্লাহর হাকিকতে আল্লাহর হাতে মুরিদ হয়ে গেলে, আপনারা বলেন মুরিদ হওয়ার পক্ষে আল্লাহ বলছে, মৌলভী মানবেন না কোরআন মানবেন? আরো জোরে, মৌলভী না কোরআন? কোরআন বলছে মুরিদ হওয়ার জন্য। এখন যদি আপনি বলেন না হুজুর আমার ভালো লাগে না, মানতাম না, ইমান আছে না গেছে? ফতোয়া কিন্তু এই যে আওলাদ ভাই, ইনি জবরদস্ত একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেমদার, মুন্সিগঞ্জ জেলার একনিষ্ঠ খাদেম, রাত্র দিন কষ্ট করে আমার আওলাদ ভাই, উনি সাক্ষী। ফতোয়া আপনারা দিয়েছেন, কোরআন না মানলে ইমান থাকবে। কোরআন বলছে সূরা ফাতাহ 27 পারা 26 পারা সূরা ফাতাহ আয়াত নম্বর 10, যে মুরিদ হও, এটা আল্লাহ তাআলার আদেশ। এখন আপনারা বলেন আল্লাহ বলছে মুরিদ হওয়ার জন্য, মৌলভী বলছে মুরিদ হওয়া যাবে না, কার কথা মানবো? জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা মানবেন। এক। এবার দ্বিতীয় নম্বর দলিল, এই কোরআন সূরা ফাতাহ আয়াত নম্বর 18, আয়াত নম্বর কত? এই কি বলে 26 পারায় সূরা ফাতাহের 10 নম্বর আয়াত, আবার 18 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। চিল্লায় কোন একবার মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওহে মুন্সিগঞ্জবাসীরা, মোল্লার কথা শুইনো না, টুন্না মৌলবীর কথা শুই না, কোরআনের বিরুদ্ধে যাও না, টুন্না মৌলবীর কথা শুই না, নাক সিটকায়ও না। আমি আল্লাহ কোরআনেই বলে দিয়েছি, হে হাবিব, আপনার কাছে যারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, এরা সবাই আল্লাহ তাআলার হিদায়াত প্রাপ্ত। কোন সুবহানাল্লাহ। আরো চিল্লায় কোন মারহাবা। কয়টা আয়াত দিলাম সরাসরি আপনাদেরকে? দুইটা। সূরা ফাতাহের 10 নং আয়াত বলছে পীরের কাছে মুরিদ হও, সূরা ফাতাহের 18 নম্বর আয়াত বলছে পীরের কাছে মুরিদ হও। পুরুষ মানুষের জন্য অনেক ভাইরা আছে, এরা পীর মুরিদে বিশ্বাস করে,
কিন্তু মহিলা মুরিদ হবে আওলাদ ভাই, এটা মানে না। আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? আপনাদের মুন্সিগঞ্জে না থাকলেও এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য টুন্য মৌলবীর ফতোয়া যে মহিলারা পীরের কাছে বায়াত গ্রহণ করতে পারবে না, এই ফয়সালাটা যদি কোরআন থেকে হয় মানতে রাজি আছে না নাই? পিছনের বাবাজিরা কো আমার মাইরে আমার বউরা মুরিদ করাতে পারতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। কোরআন বলছে যে মহিলারাও মুরিদ হবে, কোরআন মানতে রাজি আছে না নাই? জোরে হয় নাই? মানতে রাজি আছে না নাই? কোরআন ডাক দিয়ে বলছে, কি বলছে জানেন? কোরআন বলতেছে 28 নম্বর পারা সূরা মুনতাহিনাত। কোন সূরা? সূরা মুনতাহিনাত 28 নম্বর পারার সূরা মুনতাহিনাতের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনতাহিনাতের 12 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। চিল্লায় কন্যা একবার মারহাবা। মহিলাদের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন, ওহে মুমিনা, মহিলা যারা রয়েছে, ইমানদার মহিলাগণ তোমরা যারা রয়েছে, তোমরাও আমার হাবিবের কাছে যাও, যায় তোমরা আল্লাহর হাবিবের কাছে 5টি বিষয়ের উপর বায়াত গ্রহণ করো। কোন সুবহানাল্লাহ। কেউ আল্লাহ বলছে মুরিদ হওয়ার জন্য পুরুষও বায়াত গ্রহণ করবে, মহিলারাও বায়াত গ্রহণ করবে। টুন্না মৌলবী মসজিদের মিম্বারে বসে বসে সারাটা জীবন আপনাকে আমাকে ফতোয়া শোনাইলো, মুরিদ হওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে গেলেই নাকি শিরক হয়। আল্লাহ শেখাচ্ছে কোরআনের ভিতরে যে কোরআন পীরের কাছে গেলে শিরক না, বরং এটা আমি আল্লাহর আদেশ। কথা কোন ঠিক কিনা? কেউ আল্লাহর আদেশ, পীরের কাছে যাও, মুরিদ হও। আর টুন্য মৌলবী বলে দিল আপনাকে মুরিদ হয়েন না, আপনার ইমানকে পরিশুদ্ধ করার জন্য পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? একটা হাদিস শুনে আপনাদেরকে, সুনানে নাসাইর মধ্যে, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস কানা আসছে। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই মুরিদ হওয়ার কত ফজিলত, এই মুরিদ হওয়ার কত বরকত। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমি একটা হাদিসও বলি নাই, এই মাত্র একটা হাদিস বলতেছি। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইয়াদখুলুন নারু আহাদুম মিন বায়াআ তাহতা আশ-শাজারা। চিল্লায়া কও যাবে কি একবার মারহাবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এহে দুনিয়াবাসী শোনো শোনো, তোমরা যারা পীরের কাছে হাত দিয়া বায়াত হবে, মুরিদ হবে, পীরের কাছে যায় তোমরা যারা মুরিদ হবে, তোমাদের জন্য শুভ সংবাদ হইল কি জানোনি? তোমাদের একজনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবে না। কোন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুন নার শব্দটা কি? লা ইয়াদখুলুন নার, তোমরা একজনও জাহান্নামে প্রবেশ করবে না। কারা? যারা পীরের কাছে গিয়া বায়াত গ্রহণ করেছে। ও মুন্সিগঞ্জবাসী, হাদিস বলতেছে যারা বায়াত হবে জাহান্নামে যাবে না। কোরআন বলছে মহিলাও মুরিদ হও, পুরুষও মুরিদ হও। যারা মুরিদ হয় পীরের কাছে, হাকিকতে তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে এত মূল্যবান কাজকে যেই মৌলবী বেদাত ফতোয়া দিল, আপনারা জবাব দেন, এই মৌলবী কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের চরম পর্যায়ের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? অতএব মৌলবীর কথা শুই না মুরিদ হওয়া বাদ দেওয়া যাবে? কথা বলে না, বাদ দেওয়া যাবে?